হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা ও যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিতমাজারে আয় নিয়ে যাব বহুদূর। তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিতমাজারে আয় নিয়ে যাব সিনপুর। আমার নেই তো কোনো আশা, পেলে তোরই ভালোবাসা, সাথে বোনাস নিতাম মন, খুশি থাকতাম ভরপুর। তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিতমাজারে আয় নিয়ে যাব সিনপুর। থাকিস যদি পাশে, তুই থাকিস যদি পাশে, আমার মনটা খালি হাসে। আমি শোনাবো তোকে ঘুম পাড়ানির গান, যদি চোখ পড়ে যাই চোখে তাকিয়ে পড়বি অন্যদিকে, আমি বুঝবো ঠিকই যতই করিস ভান। ও তোর লজ্জা মাখা মুখটা কত না মধুর, তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিতমাজারে আয় নিয়ে যাব সিনপুর। তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিতমাজারে আয় নিয়ে যাব
ধূসর কালো চুলে, তোর ধূসর কালো চুলে আমার মনে কথা বলে, তোর অবাক হাসি ভাবাই তোলে মন। আমি আমার মতো করে সাজিয়ে দেব তোরে, তোরে অমন আদর করবে রে কুঞ্জন। আমার স্বপ্নে দেখা পরীর মতো দেখতে তোর ওই মুখ, তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর। আমার ঈদ মাজার হে আই নিয়ে যাবো বহু দূর, তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর। আমার ঈদ মাজার হে আই নিয়ে যাবো আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে, হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেম
আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ও যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেভাবেই ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে।
Let's go. দেখো না 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 কেন কিছু বলো না 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 চোখে চোখে কথা বলা মন নিয়ে এই খেলা ভালো লাগে না এসো না 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 শুধু দেখো না 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 কেন কিছু বলো না 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 লাগে স্বপ্ন যে কাছে আসাকে লাগে স্বপ্ন যে ভালোবাসাকে লাগে স্বপ্ন যে কাছে আসাকে লাগে স্বপ্ন যে ভালোবাসাকে তোমারও লাজুক যাওয়া কাছে এসে চলে যাওয়া ভালো লাগে না এসো না 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 শুধু দেখো না 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 কেন কিছু বলো না 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 কথা যে মন বলতে চায় কিছু ব্যথা যে মন বলতে চায় কিছু কথা যে মন বলতে চায় কিছু ব্যথা যে মন ভুলতে চায় কত কথা একা মনে মন বলে আন মনে ভালো লাগে না এসো না 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 শুধু দেখো না 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 কেন কিছু বলো না 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 চোখে চোখে কথা বলো মনে নিয়ে খেলো ভালো লাগে না এসো না 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 শুধু দেখো না কেন কিছু বলো না লা 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 সব থেকে সহজ উপায়ে কপিরাইট ক্লেম দূর করুন। কপিরাইট ক্লেম আসে 3-4 রকমভাবে।
3-4 রকম তার এফেক্ট হয় যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে মনিটাইজেশন অন করা যায় না, সরাসরি সেই ভিডিওর যা আর্ন হবে সব কোম্পানিতে সরাসরি চলে যাবে। আবার কোনো কোনো ভিডিওতে মনিটাইজেশন অন করা যায়, রেভিনিউ শেয়ার হবে। আবার কোনো কোনো কপিরাইট ক্লেমে ভিডিও টেক ডাউন হয়ে যায়, মানে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। আবার কিছু কিছু ক্লেমে দেখা গেল লোকাল বেসিস ভিডিও সেখানে শো হয় না। ধরুন আমি ইন্ডিয়ায় ভিডিও করলাম, কপিরাইট আসলো, সেই ভিডিওটি পার্শ্ববর্তী হয়তো কোনো দেশে, বিদেশে সেটা শো হবে না, শুধু ইন্ডিয়ার মধ্যে শো হবে, কিংবা ইন্ডিয়ায় শো হবে না, বাইরে শো হবে। এইরকম বিভিন্ন উপায়ে কপিরাইট ক্লেম আসে। কিছু কপিরাইট ক্লেম আসে যেগুলো দেখবেন লাল ডলারটা লাল কালার হয়ে যায়, আপনি মনিটাইজেশনটা অন করতে পারছেন না, মনিটাইজেশন অন করতে পারবেন না। আবার কিছু ক্লেম আছে যে ক্লেমগুলো আসলে কি হয়, মনিটাইজেশন ব্ল্যাক দেখায়। আবার কিছু সময় দেখা যায় যে লিখে দেয় আপনার ভিডিওটি ডিলিট করে দেওয়া হলো, টেক ডাউন করলো। আবার কিছু কিছু ক্লেম আছে যে ক্লেমগুলো সব জায়গায় দেখানো হয় না, ভিডিওটি সব জায়গায় শো হয় না বা পাবলিক হয় না। এই হচ্ছে বিভিন্ন উপায়ে কপিরাইট ক্লেম আসে বিভিন্ন ধরনের। সেই কপিরাইট ক্লেম খুব সহজেই আপনি দূর করতে পারেন। তাছাড়া আরও আসে ফেক কপিরাইট ক্লেম। আর ফেক কপিরাইট ক্লেম তো প্রচুর আসে। ফেক কপিরাইট ক্লেম আসে, ফেক কপিরাইট স্ট্রাইক আসে। যদি ফেক আসে, ধরুন আপনাকে কেউ একটি ফেক বললো, তখন কিন্তু আপনি গিয়ে ক্রোম ব্রাউজারে আমরা গিয়ে কপিরাইট স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেমটা আমরা যে রিমুভ করি, সেই অপশানগুলো কিন্তু আর আসবে না। এরেজার অপশন, তারপরে সং রিপ্লেস অপশন, এই অপশন কিছুই আসবে না, কেননা ওটা তো ফেক। তাই আগে চেক করে দেখতে হবে যে ফেক কপিরাইট ক্লেম কিনা। আর অনেকেই আছেন যারা কপিরাইট ক্লেম আসলে সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দেয়। ভিডিও কোনো সময় ডিলিট করবেন না, ভিডিও ডিলিট করবেন না, ভিডিও যেমনই থাকবে। আর এখন তো কপিরাইট ক্লেম খুব সহজেই রিমুভ করা যায়। 2025-এ আরও সহজ হয়ে গেছে কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট ক্লেম খুব একটা কঠিন সমস্যা। প্রতিটি ক্রিয়েটার্সদেরই আমাদের মাঝে মধ্যে কিছু মিউজিক প্রয়োজন পড়ে, আমরা সেই মিউজিক ইউজ করি, সেই মিউজিকের জন্য কপিরাইট ক্লেম চলে আসে। আবার অনেকে তো আছে মিউজিক কিছু ইউজ করেন না, তবুও কপিরাইট ক্লেম চলে আসে। এমন কিছু ভিডিও আছে যেসব ভিডিওগুলো দেখা যায় যে কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করেনি, তারা কোনো মিউজিক ইউজই করেনি, তবুও তাদের কপিরাইট ক্লেম এসছে। এইবার সেই মুহূর্তে কী করা যায়? যদি কোনো সময় দেখা গেল আপনি কোনো মিউজিক ইউজ করেননি, কোনো কিছু করেননি, তবু আপনার কপিরাইট ক্লেম এসছে, আপনি সেই মুহূর্তে কী করবেন? আপনার প্রথমেই অ্যাপ্লাই করতে হবে একটি, ভিডিওটি কোনো সময় ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কী করতে হবে? আপনার অ্যাপ্লাই করতে হবে যে এই কপিরাইট ক্লেমটি ফেক, সঠিক নয়, আমি কারো ভিডিও কিংবা কারো মিউজিক ইউজ করিনি, সম্পূর্ণ আমার নিজের ভিডিও। আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই অপশন আছে। যখনই ক্লেম আসবে আপনার মেল আসবে, সেই মেলেও অ্যাপ্লাই অপশন থাকবে। ক্রোম ব্রাউজারে গিয়ে যখন চ্যানেলে যাবেন সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার অনেক জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওটি ইউটিউব রিভিউ করে দেখবে। তারপর যদি তার মনে করে যে না এটা জেনুইন, তখন আপনার ভিডিওটি আবার মনিটাইজেশন অন করে দেবে, চিন্তা নেই। আজকে আমি আপনাদের কিছু বাংলা গান শোনাচ্ছি। আজকে মান্নাদের একটি গান শোনাবো। মান্নাদের গান আমি কিন্তু এখন পর্যন্ত একটা গানও আমি আপলোড দেইনি, যেহেতু কপিরাইট সব চলে আসে। তাই একটি গান কপিরাইট ফ্রি পেলাম, অনেক সার্চ করার পর, অনেক খুঁজে। আশা করি সেই গানটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই জনপ্রিয় একটি মান্নাদের গান। মান্নাদের যতগুলো গান আছে আমি কোনো গানই পাইনি, সব গানই দেখি কপিরাইট ফ্রি কোনো গান পেলাম না। তাই আজকে যতগুলো গান আমি আজকে আপনাদের আপলোড দিয়েছি,
আপনাদের জন্য। তার মধ্যে একটি মাত্র গান আছে যেটা মান্নাদের, তাছাড়া আরও বিভিন্ন শিল্পীর গান আছে। এই গানের সাথে আমি আপনাদের তাছাড়া কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো, আর কিছু প্রশ্ন আছে। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেক ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেবো। প্রথমেই আমি একটি প্রশ্নের উত্তর দিই। একজন লিখেছেন যে শর্টস ভিডিও না লং ভিডিও, যে চ্যানেলে কোনটা দিলে সব থেকে বেশি সুবিধা হবে, শর্টস ভিডিও না লং ভিডিও। আর লং ভিডিও যদি আমি দিয়ে থাকি তাহলে কত মিনিটের লং ভিডিও বানালে সব থেকে সুবিধা হয়। এই ধরনের একজন প্রশ্ন করেছেন যে শর্টস ভিডিও সব থেকে ভালো না লং ভিডিও ভালো, আর লং ভিডিও যদি বানাতে হয় তাহলে কত মিনিটের ভিডিও বানালে সব থেকে সুবিধা হয়। লং ভিডিও এক জিনিস, শর্টস ভিডিও আর এক জিনিস। শর্টস ভিডিও বানালে কিছু লাভ আছে, আবার লং ভিডিওতে কিছু লাভ আছে, আবার শর্টস ভিডিওতে কিছু প্রবলেমও আছে। আমি প্রথমেই শর্টস ভিডিও বানালে আপনার কোনটা লাভ আছে এবং কোনটা আপনার সুবিধা নেই সেটা নিয়ে বিশ্লেষণ করব, যে শর্টস ভিডিও বানালে প্রফিট কী হবে আর লসই বা কী হবে। ধরুন আপনি কোনো শর্টস ভিডিও তৈরি করলেন, শর্টস ভিডিও তৈরি করলে প্রথমেই লাভ আসে যে কী লাভ হতে পারে। শর্টস ভিডিও বানালে প্রথমত আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, ভিউজ বেশি, কেননা ইউটিউব শর্টস ভিডিও বেশি প্রমোট করে। শর্টস ভিডিও করলে আপনার ভাইরাল হবে, আপনার বেশি ভিউজ আসবে, আপনার সাবস্ক্রাইবটাও বেশি আসবে। শর্টস ভিডিওর মাধ্যমে অনেক সাবস্ক্রাইব পাওয়া যায়, আর সব থেকেই সুবিধা হচ্ছে। কিন্তু শর্টস ভিডিও বানালে তার অসুবিধা অনেক আছে। অসুবিধা কি? শর্টস ভিডিওতে রেভিনিউ কম, আপনার ডলারই নেই ধরতে গেলে। আপনি শর্টস ভিডিও করে যে $100 হবে তারপর আপনি পেমেন্ট পাবেন, সেরকম $100 করতে গেলে আপনার মিলিয়নের উপর ভিউজ লাগবে। যখন মিলিয়ন ভিউজ হবে তখনই আপনি $100 পাবেন, কেননা শর্টস ভিডিওতে ডলার খুবই কম। তাই শর্টস ভিডিওতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। এবার লং ভিডিওতে আসি। লং ভিডিও আরও একটি কথা, শর্টস ভিডিও বানালে কোনো সময় আপনার চ্যানেল যখন কোনো দিন কিন্তু আপনার চ্যানেলটি প্রতিষ্ঠিত হবে না। আপনি কোনো সময় ইউটিউবে একজন ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন না শর্টস ভিডিও করে। লং ভিডিও করলে কি হয়, আপনার চ্যানেলটি নাম হবে, চ্যানেলটি প্রতিষ্ঠিত হবে, আপনি একটি ব্র্যান্ড হিসাবে দেখাতে পারবেন। কিন্তু শর্টস ভিডিওতে সেটা হয় না। এবার লং ভিডিওতে আসলে সুবিধা অসুবিধা। লং ভিডিওতে কি হয়, ভিউজ সহজে আসতে চায় না, কেননা ইউটিউব লং ভিডিও অতটা খুব বেশি প্রমোট করে না। ভিউজও কম আসে, সাবস্ক্রাইবও কম আসে। কিন্তু লং ভিডিওতে একটা কি, আপনার চ্যানেলটিকে প্রমোট করতে পারবেন, আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে, আপনাকে সবাই চিনবে, এবং ডলার সব থেকে বেশি ডলার আসে লং ভিডিওতে। শর্টস ভিডিওতে যদি $100 ইনকাম করতে হয়, কেননা $100 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তো পেমেন্ট পাবেন না, তাহলে মিলিয়ন ভিউজ এনে $100 কমপ্লিট করতে হবে। আর শর্টস ভিডিওতে কি হয়, শর্টস ভিডিওতে যদি আপনার মোটামুটি প্রতিটি ভিডিওতে 1000-2000 ভিউজ হয়, তাহলেও আপনি 1 মাসের মধ্যে একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি পেমেন্ট পেতে পারেন, $100 হয়ে যাবে। কেননা কোনো সময় দেখা যায় 1000 ভিউজে $1 আসে, আবার অনেক সময় দেখা যায় 5000 ভিউজে $1 আসে, আবার কিছু সময় দেখা যায় যে 1000 ভিউজে কোনো সময় $5 $10ও আসে। সেটা ভিউজের উপর নির্ভর করে, কিন্তু সেটা তো শর্টস ভিডিওতে কোনো মতে সম্ভব না। শর্টস ভিডিওতে $1 ইনকাম করতে গেলে আপনার কম করে 30-40 হাজার ভিউজ লাগবে। এই হচ্ছে লং ভিডিও এবং শর্টস ভিডিওর মধ্যে কোনটা লাভ, কোনটা কম বেশি। এবার আরেকটি প্রশ্ন করেছিলেন যে যদি লং ভিডিও বানাতে হয় তাহলে কত মিনিটের ভিডিও বানালে সুবিধা হয়। দেখুন, লং ভিডিও যত বড় করবেন ততই লাভ, কেননা যদি আপনার নন মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার
সেখানে কোনো ডলারের মানে প্রশ্ন আসে না, আপনার ওয়াচ টাইমের প্রশ্ন আসে। যত বড় লং ভিডিও করবেন দেখবেন তার অডিয়েন্স রিটেনশনটা অনেকটা বেশি হয়। আপনি যদি একটা 3 মিনিটের ভিডিও করেন, 2 মিনিট কিংবা 3-4 মিনিটের ভিডিও, সেটায় ওয়াচ টাইম কতই বা আসবে, কত ভিউজ দিলে কত আসবে। যদি 1000 ভিউজ হয়, 1 মিনিটে 2 মিনিট করে যদি অডিয়েন্স ডিউরেশন থাকে, তাহলে কত ভিউজ হবে আপনার, এই কত ওয়াচ টাইম আসবে, বড় জোর 30 থেকে 40 ঘন্টা। কিন্তু আপনি যদি একটা লং ভিডিও করেন, 20 মিনিট 30 মিনিটের ভিডিও, তখন আপনার অডিয়েন্স রিটেনশনটা দেখা গেলো 5 থেকে 6 মিনিটের উপরে আসবে। তাহলে 5 থেকে 6 মিনিটের উপর যদি আপনার ডিউরেশন হয়, আর যদি 1000 ভিউজ হয়, তখন আপনার ওয়াচ টাইমটা কত আসবে, তার ডবলের ডবল আসবে। আর যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়, লং ভিডিও হলে লাভ কি, লং ভিডিওতে হলে আপনি মাঝে আপনি নিজে মানে ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড সেট করতে পারবেন। অ্যাড যদি ধরুন একটি আপনার 20 মিনিটের ভিডিও হয়, আপনি মাঝখানে 2 থেকে 3 বার আপনি অ্যাড সেট করতে পারবেন। সেটা তো শর্টস মানে ছোটো ভিডিওতে সম্ভব নয়। আর যত অ্যাড আসবে আপনার তত ডলার হবে, তত ইনকাম হবে। লং ভিডিওতে এই সুবিধা, লং ভিডিওতে যত লং ভিডিও বানাবেন তার ওয়াচ টাইমে বেশি আসবে, ডলারও বেশি আসবে। তাই আমি সবসময়ের জন্য সাজেস্ট করব যে লং ভিডিও তৈরি করবেন। আর সবসময়ের জন্য একটু বড় ভিডিও তৈরি করাই ভালো। আমরা তো যেসব ভিডিও বানাই, আমি যখন ফেস ক্যাম ভিডিও করতাম, ফেস ক্যাম ভিডিও করলেও 5 মিনিট 7 মিনিটের ভিডিও বেশিরভাগই বানাতাম। কেননা 8 মিনিটের নিচে ভিডিও হলে, যদি আপনি 8 মিনিটের নিচে কোনো ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার মিডিলে কোনো অ্যাড আসবে না, আর আপনি মিডিলে কোনো অ্যাড সেট করতেও পারবেন না। যখনই আপনার 8 মিনিটের উপরে কোনো ভিডিও হবে, তখন আপনি নিজে ম্যানুয়ালিভাবে আপনি মাঝখানে অ্যাড সেট করতে পারবেন ইচ্ছা খুশি মতো, যে আমি এত মিনিট পর একটি অ্যাড বসাবো, এত মিনিট পর অ্যাড আসবে। কিন্তু যদি 8 মিনিটের নিচে আপনার কোনো ভিডিও হয়, সেই সুবিধাটা আপনি পাবেন না। এই কারণে সবসময়ের জন্য ভিডিও যাই করবেন 8 মিনিটের উপরে। যদি আপনার মনিটাইজ চ্যানেল হয়, তাহলে 8 মিনিটের উপরে ভিডিও করবেন, মাঝখানে আপনি অ্যাড সেট করতে পারবেন, তাহলে আপনার ডলারটা অনেক ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন উন্নতিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু বাংলা পুরনো দিনের, মান্না দে আছে, তারও অনেক শিল্পীদের নিয়ে কিছু একটি ছোট্ট একটি, বেশি আজকের ভিডিওটিতে খুব একটা বেশি গান ইউজ করিনি, ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে কিছু প্রশ্নের উত্তর দিলাম, আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারা আপনাদের সঠিক উত্তরটা পেয়েছেন। আর সবাইকে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো সাহায্যেরও প্রয়োজন পড়ে, ইউটিউবে যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনারা সবাই জানেন যে আমার একটি টেক চ্যানেল আছে, অরুণল বাংলা টেক চ্যানেল। সেই টেক চ্যানেলেও আপনারা কিছু কমেন্টস করতে পারেন, আপনারা দিতে পারেন। ওখানে যত রকম সমস্যা আছে আপনাদের, সব ধরনের ভিডিও আছে। সেখান থেকে আপনাদের যদি কোনো সমস্যা হয়, সেই ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো সমস্যা আপনারা রিসেন্ট এখন দেখছি কয়েকজনের যে ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি অনেকেই ফিল আপ করছেন না। তাই যদি আপনারা কেউ ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন পড়ে, আপনারা এখনও করেননি, অনেকের ডেট বাই ডেট তো আসে, কারো 24-এ হয়ে গেছে, কারো 25-এ ডেট পড়েছে। তাই যাদের 25-এ ডেট পড়েছে, আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। কেননা ভিডিওটা না দেখলে পাশে একটি ভিডিও চালিয়ে নিতে হয়, তাহলে কোনো ভুল হয়, ভিউজ আসবে, আপনার সাবস্ক্রাইবটাও বেশি আসবে। শর্টস ভিডিওর মাধ্যমে অনেক সাবস্ক্রাইব পাওয়া যায়, আর সব থেকেই সুবিধা হচ্ছে। কিন্তু এর মানে শর্টস ভিডিও বানালে তার অসুবিধা অনেক আছে। অসুবিধা কি, শর্টস ভিডিওতে রেভিনিউ কম, আপনার ডলারই নেই ধরতে গেলে। আপনি শর্টস ভিডিও করে যে $100 হবে, তারপর আপনি পেমেন্ট পাবেন, সেরকম $100 করতে গেলে আপনার মিলিয়নের উপর ভিউজ লাগবে। যখন মিলিয়ন ভিউজ হবে তখনই আপনি $100 পাবেন। কেননা শর্টস ভিডিওতে ডলার খুবই কম,
তাই শর্টস ভিডিওতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। এবার লং ভিডিওতে আসি। লং ভিডিও আরও একটি কথা, শর্টস ভিডিও বানালে কোনো সময় আপনার চ্যানেল যখন কোনো দিন কিন্তু আপনার চ্যানেলটি প্রতিষ্ঠিত হবে না। আপনি কোনো সময় ইউটিউবে একজন ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন না শর্টস ভিডিও করে। লং ভিডিও করলে কি হয়, আপনার চ্যানেলটি নাম হবে, চ্যানেলটি প্রতিষ্ঠিত হবে, আপনি একটি ব্র্যান্ড হিসাবে দেখাতে পারবেন। কিন্তু শর্টস ভিডিওতে সেটা হয় না। এবার লং ভিডিওতে আসলে সুবিধা অসুবিধা। লং ভিডিওতে কি হয়, ভিউজ সহজে আসতে চায় না, কেননা ইউটিউব লং ভিডিও অতটা খুব বেশি প্রমোট করে না, ভিউজও কম আসে, সাবস্ক্রাইবও কম আসে। কিন্তু লং ভিডিওতে একটা কি, আপনার চ্যানেলটিকে প্রমোট করতে পারবেন, আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে, আপনাকে সবাই চিনবে এবং ডলার, সব থেকে বেশি ডলার আসে লং ভিডিওতে। শর্টস ভিডিওতে যদি $100 ইনকাম করতে হয়, কেননা $100 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তো পেমেন্ট পাবেন না, তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে $100 কমপ্লিট করতে হবে। আর শর্টস ভিডিওতে কি হয়, শর্টস ভিডিওতে যদি আপনার মোটামুটি প্রতিটি ভিডিওতে 1000-2000 ভিউজ হয়, তাহলেও আপনি 1 মাসের মধ্যে একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনি পেমেন্ট পেতে পারেন, $100 হয়ে যাবে। কেননা কোনো সময় দেখা যায় 1000 ভিউজে $1 আসে, আবার অনেক সময় দেখা যায় 5000 ভিউজে $1 আসে, আবার কিছু সময় দেখা যায় যে 1000 ভিউজে কোনো সময় $5 $10ও আসে। সেটা ভিউজের উপর নির্ভর করে, কিন্তু সেটা তো শর্টস ভিডিওতে কোনো মতে সম্ভব না। শর্টস ভিডিওতে $1 ইনকাম করতে গেলে আপনার কম করে 30-40 হাজার ভিউজ লাগবে। এই হচ্ছে লং ভিডিও এবং শর্টস ভিডিওর মধ্যে কোনটা লাভ, কোনটা কম বেশি। এবার আরেকটি প্রশ্ন করেছিলেন যে যদি লং ভিডিও বানাতে হয় তাহলে কত মিনিটের ভিডিও বানালে সুবিধা হয়। দেখুন, লং ভিডিও যত বড় করবেন ততই লাভ, কেননা যদি আপনার নন মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার সেখানে কোনো ডলারের প্রশ্ন আসে না, আপনার ওয়াচ টাইমের প্রশ্ন আসে। যত বড় লং ভিডিও করবেন দেখবেন তার অডিয়েন্স রিটেনশনটা অনেকটা বেশি হয়। আপনি যদি একটা 3 মিনিটের ভিডিও করেন, 2 মিনিট কিংবা 3-4 মিনিটের ভিডিও, সেটায় ওয়াচ টাইম কতই বা আসবে, কত ভিউজ হলে কত আসবে। যদি 1000 ভিউজ হয়, 1 মিনিটে 2 মিনিট করে যদি অডিয়েন্স রিটেনশন থাকে, তাহলে কত ভিউজ হবে আপনার, কত ওয়াচ টাইম আসবে, বড় জোর 30 থেকে 40 ঘন্টা। কিন্তু আপনি যদি একটা লং ভিডিও করেন, যদি 20 মিনিট 30 মিনিটের ভিডিও, তখন আপনার অডিয়েন্স রিটেনশনটা দেখা গেল 5 থেকে 6 মিনিটের উপরে আসবে। তাহলে 5 থেকে 6 মিনিটের উপর যদি আপনার ডিউরেশন হয়, আর যদি 1000 ভিউজ হয়, তখন আপনার ওয়াচ টাইমটা কত আসবে, তার ডবল আসবে। আর যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়, লং ভিডিও হলে লাভ কি, লং ভিডিওতে হলে আপনি আপনি নিজে ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড সেট করতে পারবেন। অ্যাড যদি ধরুন একটি আপনার 20 মিনিটের ভিডিও হয়, আপনি মাঝখানে 2 থেকে 3 বার আপনি অ্যাড সেট করতে পারবেন। সেটা তো শর্টস ছোটো ভিডিওতে সম্ভব নয়। আর যত অ্যাড আসবে আপনার তত ডলার হবে, তত ইনকাম হবে। লং ভিডিওতে এই সুবিধা, লং ভিডিওতে যত লং ভিডিও বানাবেন তার ওয়াচ টাইমে বেশি আসবে, ডলারও বেশি আসবে। তাই আমি সবসময়ের জন্য সাজেস্ট করব যে লং ভিডিও তৈরি করবেন, আর সবসময়ের জন্য একটু বড় ভিডিও তৈরি করাই ভালো। আমরা তো যেসব ভিডিও বানাই, আমি যখন ফেস ক্যাম ভিডিও করতাম, ফেস ক্যাম ভিডিও করলেও 5 মিনিট 7 মিনিটের ভিডিও বেশিরভাগই বানাতাম, কেননা 8 মিনিটের নিচে ভিডিও হলে, যদি আপনি 8 মিনিটের নিচে কোনো ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার মিডিলে কোনো অ্যাড আসবে না, আর আপনি মিডিলে কোনো অ্যাড সেট করতেও পারবেন না। যখনই আপনার 8 মিনিটের উপরে কোনো ভিডিও হবে, তখন আপনি নিজে ম্যানুয়ালিভাবে আপনি মাঝখানে অ্যাড সেট করতে পারবেন ইচ্ছা খুশি মতো, যে আমি এত মিনিট পর একটি অ্যাড বসাবো, এত মিনিট পর অ্যাড আসবে। কিন্তু যদি 8 মিনিটের নিচে আপনার কোনো ভিডিও হয়, সেই সুবিধাটা আপনি পাবেন না। এই কারণে সবসময়ের জন্য ভিডিও যাই করবেন 8 মিনিটের উপরে,
যদি আপনার মনিটাইজ চ্যানেল হয় তাহলে 8 মিনিটের উপরে ভিডিও করবেন, মাঝখানে আপনি অ্যাড সেট করতে পারবেন, তাহলে আপনার ডলারটা অনেক ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু বাংলা পুরনো দিনের মান্না দে আছে, তারও অনেক শিল্পীদের নিয়ে কিছু ছোট্ট একটি বেশি আজকে ভিডিওটিতে খুব একটা বেশি গান ইউজ করিনি, ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে কিছু প্রশ্নের উত্তর দিলাম, আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারা আপনাদের সঠিক উত্তরটা পেয়েছেন। আর সবাইকে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো সাহায্যেরও প্রয়োজন পড়ে, ইউটিউবে যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনারা সবাই জানেন যে আমার একটি টেক চ্যানেল আছে, অরুণল বাংলা টেক চ্যানেল। সেই টেক চ্যানেলেও আপনারা কিছু কমেন্টস করতে পারেন, আপনারা যেতে পারেন, ওখানে যত রকম সমস্যা আছে আপনাদের সব ধরনের ভিডিও আছে। সেখান থেকে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই ভিডিওগুলো ওখানে দেখে নিতে পারেন। যে কোনো সমস্যা আপনারা রিসেন্ট এখন দেখছি কয়েকজনের যে ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি অনেকেই ফিল আপ করছেন না। তাই যদি আপনারা কেউ ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন পড়ে, আপনারা এখনও করেননি, অনেকের ডেট বাই ডেট তো আসে, কারো 24 হয়ে গেছে, কারো 25 ডেট পড়েছে। তাই যাদের 25 ডেট পড়েছে, আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। কেননা ভিডিওটা না দেখলে পাশে একটি ভিডিও চালিয়ে নিতে হয়, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিছুদিন আগে এক ইউটিউবার তিনি ট্যাক্সের ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তার ভুল হয়েছে, যে কারণে তিনি 15% ক্লেম দেখাতে পারেননি, তার 30% ক্লেম হয়েছে। এবার ভাবুন, আপনি যদি সঠিকভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন, তাহলে আপনার টোটাল যা ইনকাম হবে সেই ইনকামের উপর থেকে কিন্তু ইউটিউব 30% কিংবা 25% কেটে নেবে। আর যদি আপনি ট্যাক্সের ফর্মটি ফিল আপ করেন, তখন কি হবে, আপনার শুধু ইউএস থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটার উপরে ট্যাক্স কাটবে। আর যদি ইউএস থেকে আপনার কোনো ভিউজ না আসে, তাহলে আপনার 1 পয়সাও কাটবে না। কিন্তু যদি আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন, আর ফিল আপ না করলে এখন কিছু করার নেই, এখন বর্তমানে নিয়ম হয়েছে যতক্ষণ পর্যন্ত ফিল আপ না করবেন আপনার পেমেন্ট আসবে না, পেমেন্ট আটকে থাকবে। তাই সঠিকভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি 2025 যাদের নতুন করতে হবে, তারা আমার ভিডিওটি আছে, কি করে করতে হয় দেখে নেবেন। তাহলে, আর না হলে আরও অনেক ইউটিউবার আছেন, সবার ভিডিও একই রকম ভিডিও, যে কোনো একজনের ভিডিও আপনারা দেখে নিতে পারেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি যে কোনো ইউটিউবের যে কোনো প্রবলেম, বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের তো প্রবলেম হয়, তাই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।